এই দেখুন কাঁঠালের কড়া পড়ে রয়েছে। এই যে দেখুন এই একটা কড়া। আবার এই যে এইখানে দেখুন ফুল আসছে। যেই নার্সারি থেকে আমি গাছ আনি সেই নার্সারি থেকে আমাকে বললো যে একটা এই গাছ বসিয়ে দেখতে পারো। তো ভিডিওর শেষে আমি বলে দেব যে কোন ভ্যারাইটি আপনারা বসাবেন, টবে গিয়ে টবেও সেই গাছটা কিন্তু আপনার হবে। এগুলো কিন্তু টবের জন্যই নির্বাচন করা গাছ। সেটা আমি ভিডিওর শেষে আপনাদের ভ্যারাইটিটা বলে দেব যে এইগুলো আপনারা বসাতে পারেন, টবে খুব ভালো রেজাল্ট আছে। হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জীব। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেই ভিডিওটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ এখন অনেক রকম ভ্যারাইটিসই বেরিয়েছে, যেইগুলো আপনার টবে আপনাদের খুব ভালো মতন হয়। তার মধ্যে দুটো ভ্যারাইটিস আমি আপনাদেরকে বলে দেব যে কোন কোন ভ্যারাইটি আপনারা টবে লাগালে সেটা আপনার ভালো ফলন পাবে। আমার কাছে এটা নতুন, আমিও এই কাঁঠাল গাছ টবে হয় কি হবে না বলে আমি একটু কনফিউজই ছিলাম। তো যেই নার্সারি থেকে আমি গাছ আনি সেই নার্সারি থেকে আমাকে বললো যে একটা এই গাছ বসিয়ে দেখতে পারো। তো ভিডিওর শেষে আমি বলে দেব যে কোন ভ্যারাইটি আপনারা বসাবেন, টবে গিয়ে টবেও সেই গাছটা কিন্তু আপনার হবে। এগুলো কিন্তু টবের জন্যই নির্বাচন করা গাছ। সেটা আমি ভিডিওর শেষে আপনাদের ভ্যারাইটিটা বলে দেব যে এইগুলো আপনারা বসাতে পারেন, টবে খুব ভালো রেজাল্ট আছে। তো আমাকে জোর করেই এক প্রকার দিয়েছে, বললো এটা বসিয়ে দেখো, এটা খুব ভালো হয়েছে। তো এখন আমাকে বললো যেহেতু এটাতে ফল ধরে রয়েছে, তো সেই জন্য আমাকে বললো যে এটা আপাতত একটা 10 ইঞ্চি টবে বসিয়ে দাও, তারপরে মার্চ মাসে এটাকে একবারে ফাইনাল পটিং করতে, যেটা আমি 14 ইঞ্চিতে একবারে দিয়ে দেবো। তো প্রত্যেক কটা ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, এবং পরবর্তীকালে গাছের কি পরিচর্যা করবেন বা কিভাবে মানে গাছটা গ্রোথ নিচ্ছে সেগুলো আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেব। আজকে আমি বসানোটা আপনাদের দেখিয়ে দেব। তো যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার যে চ্যানেলটা নেচার অ্যান্ড গার্ডেন্স 1 বলে যে ইউটিউবে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও চেপে দেবেন, যাতে প্রত্যেক কটা ভিডিওই নোটিফিকেশন হিসেবে আপনার কাছে পৌঁছে যায়। আমি মূলত এই চ্যানেলে গাছ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, যেটা গাছের পরিচর্যা কি করবেন না করবেন একদম সাধারণভাবে যে বাগান করা যায় সেই জন্যই কিন্তু এই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করি। তো আপনাদেরকে বলবো, অনেক নন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং গাছের অনেক কিছু আপনারা জানতে পারবেন। জানার কোনো শেষ হয় না, আমারও এখনো আমি অনেক কিছু জানছি। আপনাদেরও যদি কোনো রকম ভিডিওর মাধ্যমে আমাকে মনে হয় যে কিছু বলার, অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাঁঠাল গাছটা রয়েছে, এই কাঁঠাল গাছটা মাত্র 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। 6 ইঞ্চি গ্রো ব্যাগে এই কাঁঠাল গাছটা রয়েছে। আর এখানেই দেখুন কাঁঠাল ধরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন, এই দেখুন কাঁঠালের কড়া পড়ে রয়েছে। এই যে দেখুন এই একটা কড়া। আবার এই যে এইখানে দেখুন ফুল আসছে। তো এই যে গাছটার মধ্যে পুরো গাছটাই দেখতে পাচ্ছেন, এই যে এখানেও ফুল আসছে, এই যে ফুল আসছে, পাতাও ছাড়ছে, আবার ফুলও আসছে। ঠিক আছে, এই যে এখানেও দেখুন এই যে ফুল আসছে, এই যে ফুল আসছে দেখুন। তো এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মাত্র 6 ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে। মানে বুঝতে পারছেন আপনারা, 6 ইঞ্চি গ্রো ব্যাগে কাঁঠাল গাছটা রয়েছে, তাতে গুটি চলে এসছে অলরেডি। তো এইটা আপনি কিভাবে এখন রিপোর্ট করবেন সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। এটা কিন্তু গ্রাফটিং এর গাছ। এই যে এখানটা দেখতে পাচ্ছেন গ্রাফটিং করা আছে, এই যে দেখুন, এই যে এইখান থেকে দেখুন গ্রাফটিং করা আছে। এই পুরো গাছটাই দেখুন এই যে গ্রাফটিং এর উপরে রয়েছে, আর এইখানে ফল চলে এসছে। তো এখন এই গাছটা কিভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি। আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন, গাছ কোনো সময় আপনারা অত্যাধিক খাবার দিয়ে গাছ বসাবেন না। এতে কি হয়, এতে গাছ আপনার ভালো হয় না। বেশি পরিমাণে খাবার দিলেই যে গাছ ভালো হবে সেটা কিন্তু নয়। আপনি খাবারটা হয়তো দিচ্ছেন, কিন্তু গাছটা সেই খাবারটা নিতে পারছে কিনা সেটা তো আর আপনি জানতে পারছেন না।
সেই জন্য সব সময় কম খাবার দিন, কম খাবার দিয়ে গাছ ভালো রাখুন, তাতে গাছ ভালো হবে। অত্যাধিক খাবার দিয়ে গাছ মেরে ফেলবেন না। খুব বুঝে গাছ করুন এবং জলের ব্যালেন্সটা অতি অবশ্যই আপনাদেরকে কিন্তু মাথায় রেখে গাছ করতে হবে। কাঁঠাল গাছের গোড়ায় জল দাঁড়ানো কাঁঠাল গাছ একদমই পছন্দ করে না। ওয়েল ড্রেন মাটি হতে হবে যাতে জলটা কোনোভাবেই না দাঁড়ায়, সেইভাবে মাটিটা কিন্তু রেডি করতে হবে। এটা এই যে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি আমি, ঠিক আছে। যারা গার্ডেন সয়েলের মানে মাটিটা একটু এঁটেল মাটি টাইপের হবে, সেক্ষেত্রে তারা আপনারা কনস্ট্রাকশনের যে বালি হয় সেই বালি আপনারা অ্যাড করে নিতে পারেন। সেটা আপনাকে বুঝে আপনার মাটির উর্বরতা দেখে বা মাটির মানে স্ট্রাকচারটা দেখে আপনাকে সেটা করতে হবে যাতে ড্রেনেজটা খুব ভালো হয়। তো এর মধ্যে আমি খাওয়ার সেরকম কিছু দেব না। এর মধ্যে যেটা আমি দেব সেটা হচ্ছে, আপনারা গোবর সার চাইলেও দিতে পারেন, কিন্তু আমি এটাতে ভার্মি কম্পোস্ট দেব। এই যে ভার্মি দেখতে পাচ্ছেন এটাতে, এটা 10 ইঞ্চি টব আমি খালি রেখেই বসাবো, তাতে আমি ভার্মি কম্পোস্ট দেবো মাত্র 2 মুঠো ভার্মি কম্পোস্ট দেবো। এই যে 2 মুঠো ভার্মি কম্পোস্ট আমি এর মধ্যে দেব, দিয়ে আমি মাটিটা ভালো করে এরকম মিশিয়ে নেবেন। ঠিক এই যে 1 চামচ মতন চুন, কনস্ট্রাকশনের যে আমরা রং করতে বা খাওয়ার যে চুন, সেই চুন আপনারা এর মধ্যে দিয়ে নেবেন। আর প্রত্যেক মাটি রেডি করার সময় আমি যেটা দিই সেটা হচ্ছে ফুরাডন পাউডার। এটা অতি অবশ্যই গাছ বসানোর সময়, রিপোর্ট করার সময় আপনারা এটা দেবেন। এতে কি হবে, মাটিতে কেঁচো কেন্ন এসব হবে না, মাটিটা ভালো থাকবে, পোকামাকড় হবে না। তো এটা আপনারা ওই 1/2 চামচ মতন এই 10 ইঞ্চি টবের জন্য দেবেন। আর তার সাথে দেব সিঙ্গেল সুপার টবে ফসফেট। গাছ করার ক্ষেত্রে 12 মাসি কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল ঠিক ওই আপনারা 1 চামচ বসাতে মতন পারেন। আমি যেই সিঙ্গেল গাছটা সুপার ফসফেট বসাচ্ছি এর এটা মধ্যে হচ্ছে দেব, পিঙ্ক কাঁঠালের গাছ। দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নেব। যদি খাবার দিয়ে গাছ বসান তাহলে মাটিটা আরো আগে থেকে রেডি করে রাখতে হবে। আর যদি মনে করেন যে মাটি আপনার কাছে রেডি নেই, তাহলে খাবার দিয়ে গাছ বসাবেন না। গাছটা যখন এটাতে সেট হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে খাবার দেওয়া চালু করবেন, ঠিক আছে। এই যে মাটিটা মিশিয়ে নিলাম, এইবার এই টবের মাটিতে আমি খোলাম কুচি দিয়ে আমি এই হোলগুলো বন্ধ করে দিয়েছি। এইবার এর মধ্যে দেব আমি স্টোন চিপ। ড্রেনেজটা ভালো করার জন্য স্টোন চিপ দিয়ে একটু নিচটায় বেড করে দিলাম। এইবার আমি এর মধ্যে মাটি দেব। মাটি যখনই টবে দেবেন তখনই একটু পারলে চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হবে, মাটির মধ্যে যে গ্যাপ সেটা থাকবে না, আর জল ধরে রাখার যে বেশি জল ধরে রাখবে সেই জিনিসটা কিন্তু আপনার হবে না। আমি একদম নিচ করেই বসাবো, গাছটা নিচু করেই বসাবো, কারণ এটা আমি বেশি দিনের জন্য আমি এই টবটায় রাখবো না। এটা মার্চ মাসে আমি এটাকে ফাইনাল পটিং করব। তো এই গ্রো ব্যাগটা যে দেখছেন নিচ দিয়ে শিকড় অলরেডি বেরিয়ে গেছে নিচ থেকে। তো এটাকে আস্তে করে আমরা কেটে নেব। এই গ্রো ব্যাগটা ব্লেড দিয়ে আস্তে করে কেটে নেব, কোনোভাবেই এখন রুট বল ভাঙবো না। এই যে আস্তে করে গাছটা এখান থেকে আপনারা ছাড়িয়ে নেবেন, কোনোভাবেই যাতে রুট বলটা না ভাঙে সেদিকটা নজর রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আস্তে করে ছাড়িয়ে নেবেন।
পুরো রুট এই যে দেখুন ঘুরে গেছে পুরো নিচ থেকে, যে কি সুন্দর রুট বাউন্ড হয়েছে দেখুন। ঠিক আছে, তো এই গাছটা দেখুন, এই যে আমি নিচু করেই বসিয়েছি, এই যে নিচু করেই বসিয়েছি দেখুন গাছটাকে, বেশি মাটি আমি দেব না এর মধ্যে। এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে আমি ফিল আপ করে দেবো। মাটি যখনই আপনারা দেবেন, মাটিটা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সাইডে গ্যাপ না থাকে। ইজি ভাবে গাছ করুন, গাছ আপনার কাছেও ভালো হবে। আর এই যে দেখুন, আমি একদম নিচু করে বসালাম গাছটা, যেহেতু আমি এটাকে এরপরে ফাইনাল পটিং করব, তাই পুরো কিন্তু মাটি দিয়ে ভর্তি করলাম না। আর যখনই আপনারা গাছ বসাবেন, চেষ্টা করবেন একটু ফাঁকা রেখেই গাছটা বসাতে, যাতে আপনারা জল খাওয়ার এর পরবর্তীকালে চাপান সার দিতে কোনো রকম অসুবিধা না হয়। এইভাবে, এই যে এইভাবে এবার গাছটা বসিয়ে নিলাম। এইবার এতে আমি জল দেব, ভরপুর জল দিয়ে ঠিক এই গাছটা বসানোর 3 দিন পর যখন মাটিটা শুকোবে, এর মধ্যে আমরা হিউমিক অ্যাসিডের জল দেব। যে কোনো গাছ নতুন করে বসানোর পরে প্রথম যে জলটা দেবেন, সেটা ভরপুর জল দেওয়ার পরে জলটা হালকা যখন টান দেবে, তখন কিন্তু আপনারা হিউমিক অ্যাসিডের জল 1 লিটার জলে 2 ml হিউমিক অ্যাসিড দিয়ে সেই জলটা এই গাছে ভালো করে খাইয়ে দেবেন। যেই পরিমাণ আপনার টব, যেই পরিমাণ মাটিটা ভেজাতে যতটা লাগে, সেই অনুযায়ী জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন। তার 3 দিন পরে 12-61-0, 12-61-0, সেটা আপনার আবার মাটি সকালে 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে আপনারা সেই জলটা এর মধ্যে দেবেন। তার 3 দিন পরে দেবেন ম্যাক্স সালফেট, ম্যাক্স সালফেটের জল 1 লিটার জলে 1 ml 1 গ্রাম দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। মাটি শুকোবে, তারপরে কিন্তু আপনারা এই জিনিসটা করবেন। আর মাটি যখন এটা সেট হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কিন্তু আমি খাবার দেওয়া চালু করব। প্রত্যেক কটা ভিডিওই পরবর্তীকালে আপনাদের কাছে আসবে। হ্যাঁ, সব ভিডিওগুলোই আপনারা আপডেট পাবেন। এখন গাছ সংক্রান্ত ভিডিও আমি সেভাবে আপলোড করতে পারছি না চ্যানেলে, কিন্তু আবার আস্তে আস্তে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসবে। তো আজকের জন্য এটুখানি, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই আসছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার যে ফেসবুক যে চ্যানেলটা আছে, সেখানে গিয়েও কিন্তু এই গাছ সংক্রান্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। সঞ্জীব নাথ বলে যে চ্যানেলটা আছে, সেটাও আপনারা পারলে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।